বুধবার দক্ষিণ সুংসিয়ং প্রদেশের সামরিক ঘাঁটিতে ৭৭তম সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে প্রায় ৪০ ধরনের ১০০ ইউনিট অস্ত্র, আধুনিক যুদ্ধ বিমান, ট্যাঙ্ক ও অন্যান্য সামরিক প্রযুক্তি দেখানো হয়। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ন সেনাদের উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি বলেন, দেশের নিরাপত্তা ও কোরিয়ান উপদ্বীপে শান্তি বজায় রাখতে অন্যদের উপর নির্ভর না করে নিজের শক্তি আরও দৃঢ় করতে হবে। বিশ্বজুড়ে সহযোগিতা ও সমৃদ্ধির গতি কমে গেছে। মনে হচ্ছে আমরা ধীরে ধীরে সংঘাতের যুগে প্রবেশ করছি। কোরিয়ার শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে আমাদের নিজের শক্তিকে আরও শক্তিশালী করতে হবে। তিনি জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত যুদ্ধ রোবট, ড্রোন এবং অন্যান্য আধুনিক প্রযুক্তিতে বড় বিনিয়োগ করতে হবে। আগামী বছরের প্রতিরক্ষা বাজেটে ৮.২% বাড়িয়ে $৪৭.২ বিলিয়ন নির্ধারণ করা হয়েছে। উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনা, আঞ্চলিক নিরাপত্তা এবং বৈশ্বিক শান্তি মিশনের অংশগ্রহণের মধ্য দিয়ে দিবসটির তাৎপর্য আরও বৃদ্ধি পেয়েছে। কোরিয়ান উপদ্বীপে ১৯৪৫ সালে জাপানি শাসন থেকে মুক্তির পর ১৯৪৮ সালে ১ অক্টোবর দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয়। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।